শিবির কি কিছুটা ব্যাকফুটে চলে গেল? বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘ মল্লার বসু সেদিন বললেন, যারা আমার মা নানিকে ধর্ষণ করেছে তাদের সঙ্গে কিসের ঐক্য? এই কথাটি তিনি বলেছেন জামায়াত কিংবা পাকিস্তানপন্থীদের উদ্দেশ্যে। এটা পরিষ্কার। কথার পেছনে রয়েছে এক ইন্টারেস্টিং ঘটনা। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে উৎসব মুখর হয়ে ওঠে ঢাকা। সরকারি ছুটি থাকায় উৎসবের রং হয় আরও চড়া। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবির টানিয়ে দেয় ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ৭ জন ব্যক্তির ছবি। স্পষ্ট করে বললে প্রদর্শনীতে ছিল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি। ৭ জনের মধ্যে একমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরী সরাসরি বিএনপি নেতা হলেও তার পরিবারের বিরুদ্ধেও রয়েছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। শিবিরের এমন আয়োজন নিয়ে যখন প্রতিবাদ শুরু হয় তখন পাল্টা কৌশল নেয় তারা। জামায়াত নেতাদের পক্ষে একসময় বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা খালেদা জিয়া, তারেক রহমান সহ যেসব কথা বলেছেন সেগুলো তুলে ধরে সামাজিক মাধ্যমে পাল্টা প্রচারের নামে শিবির যেন স্মরণ করিয়ে দিতে চায়, তোমরাও তো এদের পাশে ছিলে একদিন। যা হোক, জামায়াত নেতাদের ছবি প্রদর্শনের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থী ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীরা প্রশ্ন তোলে, এমন দিনে এমন জায়গায় এমন ছবি কেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। এই বিতর্কিত প্রদর্শনীর পেছনে কি উদ্দেশ্য, এমন প্রশ্ন ছড়িয়ে পড়ে। কেউ কেউ মনে করেন এটা শুধু ইতিহাস নিয়ে তর্ক নয়, বরং এক নতুন রাজনৈতিক খেলায় ৭১-কে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ৭১-কে ধারণ না করার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা এসব করে। তাদের কাছে ৭১-এর যুদ্ধাপরাধীরা নায়ক, তারা দেশকে ধারণ করে না, ৭১-কে তো নয়। তাই সাধারণ মানুষের অনুভূতির কি হবে সেটা বোঝার দায়ও তারা নেয় না। তিনি আরও বলেন, নৈতিক দিক থেকে এটি এক ধরনের অন্যায়। যুদ্ধাপরাধে দণ্ডিতদের নায়ক বানিয়ে দেখানো যায় না। শিবিরের অবস্থান কি? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, কর্মসূচির অংশ হিসেবেই তারা বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে এই প্রদর্শনীটি করেছে। তাদের দাবি, অনেক বিচার হয়েছে পক্ষপাত দুষ্টভাবে। তিনি বলেন, স্কাইপে কেলেঙ্কারি হয়েছে, সাক্ষী তুলে নিয়ে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এসব তুলে ধরতেই আমরা প্রদর্শনী করেছিলাম। ছবিগুলো নিয়ে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, তারা মব সৃষ্টি করে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা সেই ফাঁদে পা দিইনি। শিবির নেতার দাবি, তারা ৭১-এর গণহত্যার সুষ্ঠু বিচার চায়, তবে সেই বিচার যেন হয় ন্যায় বিচারের ভিত্তিতে। আওয়ামী লীগ, বিএনপি কেউই স্বাধীনতার পর সুষ্ঠু বিচার করেনি বলেও অভিযোগ তার। এদিকে মেঘ মল্লার বসুর মতে, ইসলামী ছাত্র শিবির চায় ৭১-এর গণহত্যার রাজনীতিকে ২৪-এর মুক্তির রাজনীতির বিপরীতে দাঁড় করাতে। তিনি বলেন, তারা ৭১-কে ছোট করে ২৪-কে বড় করে তুলতে চায়। এর মধ্য দিয়ে তারা রাজাকারদের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করছে। এটা তাদের গত ১ বছর ধরে চলমান আস্ফালনের ধারাবাহিকতা। ওদিকে ছাত্রদলের অবস্থানও একেবারে আলাদা নয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, টিএসসিতে এমন ছবি টানিয়ে বাংলাদেশ রাষ্ট্রকেই অপমান করা হয়েছে। তিনি বলেন, টিএসসির মাটিতে স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ হয়েছিল। সেখানে যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের ছবি টানানো কখনো গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, শিবির হচ্ছে ৭১-এর আলবদর বাহিনীর উত্তরসূরি। অতীতে তারা এক আলবদর কমান্ডারকে ডাকসুতে ভিপি পদে প্রার্থী করেছিল। তবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবির বিষয়ে প্রশ্ন করা হলে নাসির জানান, তিনি শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার। প্রদর্শনীর দিন শিক্ষার্থীরা প্রক্টোরিয়াল টিমকে ঘিরে ধরে ছবিগুলো সরাতে বলে। তখন একজন শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়েই কর্মসূচি হয়েছে, তবে বিতর্ক চরমে পৌঁছলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যাকফুটে চলে যায়। পরদিন প্রদর্শনী থেকে ছবি সরিয়ে ফেলা হয়। শিবির বলছে, তারা চেয়েছে বিচারিক প্রক্রিয়ার পক্ষপাত তুলে ধরতে, কিন্তু অনেকের অভিযোগ এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের
মুখোশের আড়ালে ভিকটিম বানিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ৭১-এর যুদ্ধ, শহীদদের রক্ত এবং ইতিহাসের সত্যগুলোকে ধোঁয়াশার মধ্যে ঠেলে দিয়ে প্রকারান্তরে ৭১-কে ভুলিয়ে দিতে চায় একদল মানুষ। কিন্তু বাংলাদেশের ইতিহাস ৭১ ছাড়া লেখা যাবে না, সম্ভব নয়। বলা হচ্ছে, গণ অভ্যুত্থানে শিবিরের ভূমিকা এবং নানাবিধ ঘটনা নিয়ে শিবির গত বছরে যে সমীহটুকু অর্জন করেছিল, এই ঘটনায় সেটার অনেকটাই ম্লান হয়ে গেছে। কারণ দেশে এখনও মুক্তিযুদ্ধপন্থীরা সংখ্যাগরিষ্ঠ। তাদের কণ্ঠেই উঠে এসেছে প্রশ্ন, যারা আমার মা নানিকে ধর্ষণ করেছে তাদের সঙ্গে কিসের ঐক্য? এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ইতোমধ্যেই মঞ্চ ৭১ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এই মঞ্চ গঠিত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না এই প্ল্যাটফর্মের সমন্বয় করছেন। অর্থাৎ শিবির কর্তৃক জামায়াতের নেতাদের ছবি টানানোকে অনেকে ভীমরুলের চাকে ঢিলের সাথেই তুলনা করেছেন। তাছাড়া সামনে ডাকসু নির্বাচন, ভাবা হচ্ছিল ইতিহাসের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকা শিবির এবার ভালো করতে পারে। কিন্তু এই ঘটনার প্রভাব সেখানেও পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। অনেকে তাই প্রস্তাব করছেন, জামায়াত যদি রাজনীতিটা আসলে চালিয়েই যেতে চায়, তাহলে মুক্তিযুদ্ধকে সমীহ তাদের করতেই হবে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে তারা যদি এগোতে চায়, তাতে খুব একটা সুবিধা করতে পারবে না বলে মত বিশ্লেষকদের।